কুকুর বলল, ওয়াল্লাহর ওলি, আমি কোন ফকির আর সায়েলকে দেখলে আমি কেন তাকে দেখে ডাকাডাকি করি? আসলে আমার জবান বন্ধ। আমি আমার ভাষায় ওই ফকিরটাকে বলতে চাই, এ সায়েল, এ ভিক্ষুক, না না না, মানুষের দুয়ারে হাত পেতো না। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবী জমিনে যত প্রাণী জগৎ আছে সবার রিজকের দায়িত্ব আমার আল্লাহর উপরে। এমন কোন প্রাণী নাই, মাখলুকাত নাই যার রিজকের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। আল্লাহ পাক কোরআন মাজিদের অপর আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকি। ভিক্ষা করা জায়েজ, এটা না জায়েজ নয়, তবে জায়েজ কাজের ভিতরে এটা হলো নিকৃষ্ট কাজ। তালাক দেওয়া জায়েজ, তবে জায়েজের ভিতরে নিকৃষ্ট। ভিক্ষাবৃত্তি করা জায়েজ, জায়েজের ভিতরে নিকৃষ্ট। আমি কুকুর, নিজের ভাষায় বলতে চাই, ভিক্ষুক, মানুষের দুয়ারে হাত পাতিস না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাত, আল্লাহ তাআলার কাছে চা। আমার আল্লাহ পাক যখন দেবেন, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতা লাগবে না। কুকুর বলল, আমি আল্লাহর ওলিকে আমার ভাষায় বলতে চাই, না না না, ভিক্ষা করো না, মানুষের কাছে হাত পেতো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আমার আল্লাহ পাক যা তোমায় দেবে এতে তুমি নিয়ে শেষ করতে পারবে না। আল্লাহর ওলি বললেন, তাহলে মানুষজন যখন কাঠকুটো এক জায়গায় জোগাড় করে রাখে, তখন তুই কেন ঠ্যাং উঁচু করে পিশাব করিস? কুকুর বলল, এ জামিন আল্লাহর মসজিদ, তাই আমি সাবালো খাওয়ার পর এই জামিনে আর পিশাব করে না, পাক করি না। কারণ কত আল্লাহর বান্দারা সেজদা দেবে, এ কারণে আমি উঁচু জায়গায় পেশাব করি, ওই পেশাব যেন গড়িয়ে নিচে না আসে। বলল, আল্লাহ পাক রাতের শেষ অংশে তিনি প্রথম আসমানে চলে আসেন। বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, এ আমার গুনাহগার বান্দা বান্দিরা, এ আমার অভাবগ্রস্ত বান্দা বান্দিরা, কে আছো বিপদে, কে আছো মুসিবতে, কে আছো দেনার মধ্যে ডুবে, কে ভালো জায়গায় মেয়ে বিয়ে দিতে পারছো না, আমি আল্লাহ পাক আমি প্রথম আসমানে নেমে এসেছি। আর আমার কাছে তোমরা নামাজ আদায় করে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের মোনাজাতকে কবুল করে নেব। সবাই যখন ঘুমায় নাক ডাকিয়ে, কিছু আল্লাহর বান্দা যারা তাহাজ্জুদের জন্য ওযু বানায়, নতুন জামা পরে আর সুগন্ধি লাগিয়ে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির নামাজের মোনাজাত কবুল করে নিয়ে জীবনের সব পেরেশানিকে দূর করে দেন। আমি কুকুর ওই ওদেরকে ডেকে ডেকে বলে, ঘুমাস না, ওঠ, না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চা। কিন্তু বান্দারা আমার কথা শোনে না, তাই আমার এই আওয়াজ তাদের কাছে বিরক্তিকর মনে হয়। আল্লাহর ওলি বলল, তুই ঠিক বলেছিস, সত্যি আল্লাহ তোকে এত ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ পাক এ আরশের উপরে তিনি সমাসীন। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় আমি আল্লাহ এই আসমান জমিনকে 6 দিনে তৈরি করেছি, 6 দিনে বানিয়েছি। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আমার আরশের উপরে সমাসীন হয়েছি। এই আরশের তলদেশে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর রয়েছে। ও নবীর উম্মতেরা, সব নবীরা যে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, যে কাবা বাইতুল্লাহর এতটা মর্যাদা, এত সম্মান, আমরা ওই কাবা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করি। মুসলমানের দ্বিতীয় নম্বর আলামত হলো ওই কাবা বাইতুল্লাহকে তিনি অসম্মান করবেন না। মুসলমান ঘুমানোর আগে, মুসলমান টয়লেটে বসার আগে চিন্তা করবে কোন দিকটা পশ্চিম, কোনটা কিবলা, এটা তাদের খেয়ালে থাকবে।
ইচ্ছা করলেই হট করে পেশাব লেগে গেল আর বসে গেল, না না, তারা করবে না। আগে জানবে যে পশ্চিম দিক হচ্ছে না তো, কেবলার দিকে হচ্ছে না তো, পা করে শোয়ার আগেও তারা ভাববে এটা কেবলা না তো। এটা হলো মুসলমান হওয়ার আলামত। 3 নম্বরে নবীজি জানিয়ে দিলেন ও আকালা যাবিগাতানা, আর আমাদের জবাইকৃত, মুসলমানের জবাইকৃত পশুর গোশত তারা ভক্ষণ করবে। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আনামের ভিতরে জানিয়ে দিলেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, ওটা আমাদের জন্য, ওটা তোমাদের জন্য হালাল নয়, যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যাবে করা হয়েছে। ও নবীর উম্মতেরা, আমরা মুরগি জবাই করি না কেন, হাঁস জবাই করি না কেন শরীয়তে? খুলু পুরুষে নয়, বরঞ্চ মহিলারাও হাঁস মুরগি জবাই করতে পারে। অনেকে আছে হাঁস মুরগি জবাই করার আগে চলো ইমাম সাহেবের কাছে যাই, ছুরি ধার দিয়ে নিয়ে আর ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। তারা ভাবে যে ইমাম সাহেব যদি জবাই না করে মনে খাওয়া হালাল হবে না। না না, যদি আপনি আপনার বাড়িতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেন, ইমাম সাহেব হয়তো সেখানে নেই, বাড়ি গেছে, আপনি খুঁজে পেলেন, আপনি ওযু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি চালিয়ে দিন, ইনশাআল্লাহ এটা হালাল হয়ে যাবে। শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এবং পবিত্র অবস্থায় থাকা। তবে অনেকে কি করে, রাতের বেলা নাপাক হয়ে যাওয়ার পরেও গোসল করে না, তাই ভয়ে ভয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। আমরা জবাই করলে আমি যে কি জিনিস, আমাদের জবাই হলে আর হবে না মনে হয়, সেই জন্য হুজুরের কাছে নিয়ে যায়। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? মহিলারাও জবাই করতে পারে, অনেক মায়েরা ভাবে তাই তো আমাদের মনে হয় জবাই করলে হবে না। না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন প্রিয় নবীর একজন সাহাবী আসে, বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়ির যে বকরিগুলি একজন দাসী এগুলি চড়াতে নিয়ে গিয়েছিল। ওই দাসীটা মুসলমান ছিল, কিন্তু একটা বকরি মরণাপন্ন অবস্থায় চলে গেল। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা একটা ধারালো পাথর নিয়ে ওই বকরিটাকে যাবে করে দিয়েছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমাদের জন্য খাওয়া যাবে কিনা? নবীজি বললেন সে যেহেতু মুসলমান আর জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিয়েছে, ওটা আমাদের জন্য খাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তবে হ্যাঁ, কোরবানির গরুটা আপনি যদি জবাই করেন করতে পারেন, তবে এই টাকাটা হক কিন্তু ইমাম সাহেবের। কি বুঝলেন? অনেকে হয়তো কোরবানির দিন নিজে নিজে জবাই করলো, নিজে নিজে জবাই করলো, বললো আমার আর ইমাম সাহেব লাগবে না, কারণ আমি নিজেই জবাই করতে পারি, আমি নিজেই হাফেজ বা নিজেই হুজুর। ঠিক আছে, আপনি জবাই করবেন, শরীয়তে ছাড় আছে, কিন্তু ইমাম সাহেবের একটা হক আছে। সারা বছর আপনার গ্রামে সে ইমামতি করে, নিজের গরুটা নিজে জবাই করে যদি টাকাটা ইমাম সাহেবের না দেন, তাহলে ইমামের হক মারা হলো। কথা ঠিক কিনা? আপনি জবাই করুন নিজে, কিন্তু কমিটি থেকে যে টাকাটা ধার্য করে দেয় ওটা ইমাম সাহেবকে দিয়ে দিন, যে হুজুর আমার গরু আমি জবাই করে নিয়েছি, আপনার আসতে অনেক দেরি হবে, অনেকটা দুধ ঘুরে আসবেন, তো এই টাকাটা আপনাকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য নবীজি জানিয়ে দিলেন এই 3টি আলামত যার ভিতরে দেখা যাবে, আমার মতো নামাজ আদায় করবে, আল্লাহর কাবা বাইতুল্লাহকে সম্মান করবে, ও আকালা যাবিগাতানা, আর আমাদের মানে মুসলমানদের জবাই করা পশুর গোশত ভক্ষণ করবে, ফাযালিকা মুসলিমুন, ওই ব্যক্তিটা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন সে মুসলমান নয় যার হাত ও জবান হতে, যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদ নয়। ও আমার ভাইজানেরা, আপনি আমি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইমানের দাবি হলো মুসলমানকে কষ্ট না দেওয়া। আল্লাহ নবী বললেন অন্য মুসলমানের জবান দ্বারা অন্য মুসলমান যদি নিরাপত্তা না পায়, কোন মুসলমানের হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদে না থাকে, লা লা লা, সে মুসলমান নয়। কি বুঝলেন? নবীজি মক্কা বিজয় করার পরে বলে দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম।
এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করা চলবে না, কারণ আমরা সবাই একটা ঘরের মতো, আর ইমানদার মুসলমানের এক একটা ইটের মতো। একটা ঘর থেকে একটা ইট খসিয়ে নিলে দেওয়ালটা যেমন দুর্বল হয়, তেমন এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করলেও সে দুর্বল হয়ে যায়। কারণ মানুষের মনে ব্যথা দুঃখ দিয়ে আল্লাহকে রাজি করানো যায় না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে বিবি আয়েশাকে বললেন, ও আয়েশা, আমার মনটা আজকে বড় আনন্দিত, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, নবীজি আমায় এমন সুবর্ণ অফার দিল, কোন জিনিস আমি নবীজির কাছ থেকে চেয়ে নেব। আমাদের ঘরের স্ত্রীদের আপনি যদি বলেন যে দেখো কচির মা, আজকে আমার মনটা বিরাট আনন্দিত, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, আমাদের কচির মারা কি বলবে যে আমার একটা না এই নেকলেসের শখ, একটা সোনার নেকলেস বানিয়ে দিতে হবে, আমার একটা অনেক দিনের একটা বেনারসি শাড়ির শখ, বা আমার একটা এরকম দুটো সোনার চুড়ির শখ, বা আমার এই জিনিসটার শখ, সে আপনার কাছ থেকে কিন্তু সুযোগ পেলেই চেয়ে নেবে। কথা ঠিক কিনা আমার হয়ে জানে? কিন্তু আম্মা আয়েশা আর আমাদের ঘরের আয়েশা, তানারা কি এক? অনেক অনেক ডিফারেন্স। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, নবীজির কাছ থেকে এমন একটা জিনিস আমি চেয়ে নেব যাতে কিয়ামত পর্যন্ত আমার কাজে না লাগুক কিন্তু উম্মতের কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো তানারা আমাদের মা, নবীজির স্ত্রীরা আমাদের কি? জোরে বলেন মা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তানার স্ত্রীরা আর বিবাহ করেননি, আর উম্মতের সঙ্গে নবীর বিবিদের বিবাহ করাটাও হারাম, কারণ তানারা হলেন উম্মাহাতুল মুমিনিন, সব উম্মাত জগতের আম্মা তানারা। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইজানেরা, আল্লাহ নবী পাক বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় এমন একটা অফার দিলেন, তবে এক্ষুনি আমি আপনায় জিজ্ঞেস করব না, আপনি আমাকে একটুখানি সুযোগ দিন, সময় দিন, আমি আগামী কাল আপনায় জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি তোমায় সময় দিয়ে দিলাম। এরপরে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ও আমার আব্বাজান, আল্লাহর নবী এমন কথা আমায় বলেছে, আমি মাথায় ব্রেনে আনতে পারছি না, আল্লাহর নবীর কাছ থেকে আমি কোন জিনিসটা জিজ্ঞাসা করে নেব যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের কাজে লাগবে। এই সময় সিদ্দিক আকবর হযরতে আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার মেয়ে আয়েশা, আল্লাহর নবীকে তুমি জিজ্ঞাসা করো, প্রিয় নবী যখন মেরাজে গিয়েছিলেন, এই মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে আমাদের নবীর কথা হলো, আমাদের নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহ পাকের প্রশংসা করলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে প্রিয় নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাদিয়া তোফা হিসাবে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। এ নামাজ মুসা নবীর কথায় কমে কমে 5 ওয়াক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক তার প্রিয় নবীজির সঙ্গে গোপনে গোপনে একটা কথা বলেছিলেন। আল্লাহ নবীজির ওই গোপন কথাটা আল্লাহ পাকের প্রিয় নবী তিনি আমাদের এখনো বলেন নাই। ও আমার বেটি আয়েশা, তুমি তোমার নবীকে জিজ্ঞাসা করো, মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে নবীজির কোন গোপন কথা হয়েছিল। জোরে বলুন। পরের দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন যে আমি খুশি যা চাইবো তাই দেবেন, তবে আমি আপনার কাছ থেকে শাড়ি চুড়ি চাইবো না, জামা কাপড় চাইবো না, আমি আপনার কাছ থেকে একটা ইলম চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
তিনি সাহাবিয়াদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আয়েশার কাছ থেকে হজের মাসাইলগুলি জেনে নাও। কারণ এই আয়েশা তিনি অনেক মাসাইল জানেন যেগুলি একেবারে পরিশুদ্ধ মাসলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক মেরাজের রাতের বেলা আপনার সঙ্গে কোন গোপন কথা বলেছেন? নবীজি শুনে বললেন মুচকি হেসে, ও আয়েশা, এই বুদ্ধিটা তো তোমার নয়, এটা তো ধার করা বুদ্ধি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিবিকে চেনে, আরে স্বামী তার বিবিকে সব থেকে বেশি জানে। আর আমি কত বড় হুজুর, আমি কত বড় ইমাম, আমি কত বড় মাওলানা, এটা সব থেকে ভালো জানে আমার বিবি। কথা ঠিক কিনা? এই জন্যে যে তার বিবির কাছে ভালো, গোটা সমাজের মানুষের কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো। কথা ঠিক কিনা? আর যে বিবির কাছে খারাপ, তাহলে সেই মানুষটা আমার ভাইজানেরা সমাজের কাছে অতটা ভালো হবে না, আল্লাহর কাছে অত প্রিয় হবে না। কারণ বিবি সবারই গোপন খবর জানে যে আমার স্বামী কেমন। হ্যাঁ, রাতের বেলা তিনি কি করেন, তাহাজ্জুদ পড়েন নাকি রাতের বেলা ঘুমিয়ে কাটান, ফজরের নামাজের সময় জেগে ওঠেন নাকি ঘুমিয়ে চলে যায়, আমার স্বামী গোপনে গোপনে সুদ খায় কিনা, এটা সব থেকে কাছের লোক বিবি ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক কিনা? এই জন্য বিবিদের কাছে নবীজি ভালো ছিলেন আর সার্টিফিকেট দিয়েছিলেন নবীজির বিবিরা আল্লাহ পাক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটাকে সুন্দর করে মহাব্বতে পরিপূর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন এই কথাটা আমার বিবি আয়েশা অন্য কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছে। ও আয়েশা বলো বলো, এই যুক্তিটা তোমায় কে দিল? বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হেসে উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বুদ্ধি দিয়েছেন আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বললেন, আমার আবু বকর এমন যুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে তো নবীজি বললেন, আমি যখন কথা দিয়েছি তোমার কথাকে আমি বেখেলাপ করব না, আমার কথা আমি বেখেলাপ করব না। কারণ কথা খেলাপকারী তাকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ বলেছেন, লা তুখলিফুল মিয়াদ, আমি আমার ওয়াদা ভঙ্গ করি না। আর আমরা ওয়াদা যেন ভঙ্গ না করি। যে ওয়াদা করব এই ওয়াদা পালন করা আমাদের ঈমানি দায়িত্ব। নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান পরিপূর্ণভাবে স্থান পায় না। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আর যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই তার ভিতরে দ্বীনদারিতাও ঠিক নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে মেরাজের রাতের বেলা গোপনে গোপনে বলেছিলেন, ওগো আমার নবী, আপনার উম্মতেরা তারা যদি এই কাজটা করতে পারে, দুটো সমাজে দ্বন্দ্ব লাগলো, দুই দলে দ্বন্দ্ব লাগলো, বা দুই ফ্যামিলির ভিতরে সমস্যা বাঁধলো, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব ঝামেলা শুরু হলো, মাঝখানে বিরাট মারামারি কাটাকাটি হানাহানি হবে, আপনি যদি এমন একটা কথা বলে ওই দুই ফ্যামিলির ভিতরে, দুই ভাইয়ের ভিতরে, দুই সমাজের ভিতরে আপনি মহাব্বত লাগিয়ে দিতে পারেন, ওদের দ্বন্দ্ব ঝামেলা যদি মিটিয়ে দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই ছোট্ট আমালের কারণে কবুল করে নিয়ে দয়া জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের ঝগড়া, স্বামী স্ত্রীর সমস্যা, সমাজের ঝগড়া, মাঝখানে কেউ যদি এসে মিটিয়ে দেয়, এটা বিরাট ফাটল ধরে যাচ্ছিল,
এমন একটা কথা মাঝখানে এসে আপনি সুন্দর করে বললেন, ওদের ঝামেলা মিটে গেল, সমাজটা এক হয়ে গেল, দুই পরিবার আবার এক ছাতার তলায় চলে আসলো। এই কাজটা যদি করতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে বিরাট নেকি আর সওয়াব দিয়ে এই আমালের কারণে আল্লাহ জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সমাজকে একত্রিত করার কাজ। তবে আমাদের সমাজে আছে এরকম কাজও কিছু মানুষ করে, আবার কিছু লোক আছে গুড় লাগিয়ে মজা দেখে, আছে না নাই? গুড় লাগায় কি লাগায় না? গুড় লাগানো কিন্তু শয়তানের কাজ। শয়তান বলছে, দেখ আমি একটুখানি এই মিষ্টির দোকানের ফার্নিচারে গুড় লাগিয়ে দিচ্ছি, দেখ কেমন মজা হয়। এখন শয়তান একটু ওই গুড় লাগিয়ে দিয়েছে, একটু মিষ্টি লাগিয়েছে, আর মিষ্টি পেয়ে আপনার পোকামাকড় পিঁপড়ে চলে এসছে। পোকামাকড় দেখে কিছু টিকটিকি এসছে, হ্যাঁ, আর টিকটিকি দেখে কিছু বিড়াল এসছে, বিড়ালকে দেখে কুকুর এসছে। এখন এই কুকুর যখন এক জায়গায় হবে, এরা মারপিট করবে কি করবে না? হ্যাঁ, এই জন্য কুকুর এক জায়গায় হলেই মারপিট করবে। তবে এক আল্লাহর ওলি কুকুরকে তিনটে প্রশ্ন করেছিলেন, কুকুর তোর ভিতরে তিনটে স্বভাব আছে খুব খারাপ, কিন্তু আর কিছু স্বভাব আছে সেগুলো ভালো। কি কি? কুকুর বলছে, হুজুর আপনি আমার এমন বললেন। তো কুকুরের জবান খুলে গেল। তো কুকুরকে আল্লাহর ওলি বললেন, তো তিনটে স্বভাব খারাপ। প্রথম নম্বর স্বভাব হলো, যে ফকির টকির তুই যখন দেখিস তখন তাকে দেখলে ঘেউ ঘেউ করে তাকে ভয় পাইয়ে দিস, এটা ভালো না। দ্বিতীয় নম্বর স্বভাব হলো, লোকজন যখন কাঠকুটো জোগাড় করে রেখে দেয় তুই ঠ্যাং তুলে পেশাব করিস, এটা ভালো স্বভাব না তোর। আর তিন নম্বর হলো, রাতের বেলা সবাই যখন ঘুমায় আর তুই ঘেউ ঘেউ করে সবার রাতের বেলা ঘুম ভাঙিয়ে দিস। কি? ওদিকে মাঠে শীতকালে শিয়াল ডাকে হক্কা হওয়ার, এদিকে গ্রামের কুকুরগুলো ডাকি কি ডাকে না? আমাদের ঘুম ভাঙে কি ভাঙে না? তো এই তিনটে স্বভাব মোটে তোর ভালো না। তো কুকুর আল্লাহর ওলিকে জবাব দিচ্ছে, কারণ কুকুর এরা নিকৃষ্ট প্রাণী হলেও একটা কুকুর আল্লাহর কাছে প্রিয়, যে কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর 7 জন নেক বান্দাকে ভালোবাসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুকুরের নাম সূরা কাহফের ভিতরে 15 পারা এসেছে। এই কুকুরটার নাম হলো কিতমির, যে কুকুরটা আসহাবে কাহফ 7 জন নেক মানুষকে ভালোবেসে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ওলিয়া উলিয়াদের মহাব্বত করি না? করি না? ভালোবাসি, মহাব্বত করি। কারণ ওলিয়া উলিয়াদের মহাব্বত করা মানে আল্লাহ পাকের নেক বান্দাদের সঙ্গে মহাব্বতের সাদৃশ্য সম্পর্ক রাখা। কারণ আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষদেরকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন। ক শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর হলো মিনান নবিয়িন, নবীগণেরা। 2 নম্বরে শাহাদাগণেরা, দ্বীনের রাস্তায় যারা শহীদ হলেন। 3 নম্বরে সিদ্দিকিন, যারা সত্যবাদী। 4 নম্বরে যারা সালেহিন। ও হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবীরা, শহীদ গণেরা, সিদ্দিক গণেরা, সালেহিন গণেরা, আল্লাহর যারা নেক সালেহ আল্লাহর ওলি বান্দা, আমার আল্লাহর বন্ধু তানারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, যে ওলিয়া উলিয়াদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, ইন্না মানে নিশ্চয়, খবরদার নিশ্চয় যারা আমার ওলি বান্দা। ওলি শব্দের জমা হলো আউলিয়া। আমার যারা আউলিয়া, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হন না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, তো ওলিয়া উলিয়ারা এনারা যাদের সঙ্গে যার মহাব্বত ভালোবাসা, কিয়ামতের মহাময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মহাব্বত ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমার ভাইজানেরা, তো এই কুকুর বলছে, হুজুর আপনি আমার যে 3টে দোষ দিলেন, এই একটাও কিন্তু আমার দোষ নয়, সবগুলো ভালো গুণ। তো আল্লাহর ওলি বলছে, আরে ব্যাখ্যা করো, তুমি তাশরীহ করো, তোমার এই ভালো গুণ কি করে হয়? কুকুর বলল, আল্লাহর ওলি, আমি কোন ফকির আর সায়েলকে দেখলে আমি কেন তাকে দেখে ডাকাডাকি করি? আসলে আমার জবান বন্ধ, আমি আমার ভাষায় ওই
ফকিরটাকে বলতে চাই, এ সাইল, এ ভিক্ষুক, না না না, মানুষের দুয়ারে হাত পেত না, কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবী জমিনে যত প্রাণী জগৎ আছে সবার রিজকের দায়িত্ব আমার আল্লাহর উপরে। এমন কোন প্রাণী নাই, মাখলুকাত নাই যার রিজকের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। আল্লাহ পাক কোরআন মাজিদের অপর আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকি। ভিক্ষা করা জায়েজ, এটা না জায়েজ নয়, তবে জায়েজ কাজের ভিতরে এটা হলো নিকৃষ্ট কাজ। তালাক দেওয়া জায়েজ, তবে জায়েজের ভিতরে নিকৃষ্ট। ভিক্ষাবৃত্তি করা জায়েজ, জায়েজের ভিতরে নিকৃষ্ট। আমি কুকুর, নিজের ভাষায় বলতে চাই ভিক্ষুক, মানুষের দুয়ারে হাত পাতিস না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাত, আল্লাহ তাআলার কাছে চা। আমার আল্লাহ পাক যখন দেবেন, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতা লাগবে না। আমার আল্লাহর বান্দাদেরকে তুই নিজে দিতে পারবি। জোরে বলুন, জোরে হবে না? ভিক্ষা করা কিন্তু জায়েজ, না জায়েজ নয়, কিন্তু জায়েজের ভিতরে নিকৃষ্ট কাজ। বিবিকে তালাক দেওয়া স্বামীর জন্য জায়েজ, কিন্তু নিকৃষ্ট। তবে আমরা যে তালাক দেই, এই তালাক দিলে গোনা হয়। কারণ শরীয়ত বলল, যদি আপনার বিবি কথা না শোনে তাহলে বিবির সঙ্গে আপনি বিছানা আলাদা করে দিন। এরপরে সে যদি না সামলায় তাহলে তার সঙ্গে খাওয়া দাওয়া আলাদা করে দিন। তারপরেও এই ওয়ার্নিং দিয়ে সে যদি না তার লাইনে আসে, আপনি তার সঙ্গে কথা বন্ধ করে দিন। এরপরে যদি লাইনে না চলে আসে, তাহলে প্রথম মাসে সে যখন নাপাক থাকবে তখন নয়, যখন তুহুরে থাকবে, পবিত্র অবস্থায় থাকবে, তখন তাকে আপনি এক তালাক দিন। এই এক তালাককে বলা হয় তালাকে রাজি। এরপরে এক তালাক যখন দেবেন, বলবে আমি তোমার এ মাসে এক তালাক দিলাম, যদি না সামলাও সামনে মাসে কিন্তু আর এক তালাক দেব। তো এক তালাক দেওয়ার পরে যদি আপনি শরীয়ত অনুযায়ী তালাক দেন, তাহলে কি হবে? আপনার বিবি সামলে যাবে। কি? আর এই তালাক, এক তালাক দিলে এটাকে বলা হয় তালাকে রাজি। আপনি আবার ফিরিয়ে নিয়ে ওই বিবিকে নিয়ে ঘর করতে পারবেন। আপনি ধরুন এক তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী তাও সামলায়নি, আপনি পরের মাসে সে যখন পাক পবিত্র অবস্থায় থাকবে, তাকে আর এক তালাক দিন, যে তালাকটাকে বলা হয় তালাকে বায়েন। এই তালাক দেওয়ার পরে আশা করি বিবি যদি জাতের মেয়ে হয় তাহলে সে সামলে যাবে। আর যদি সে ইচ্ছা করে যে আপনার সঙ্গে আর ঘর করব না, তার বদমাইশি আরো বাড়িয়ে দেবে। কথা ঠিক কিনা? তখন আপনি পরের মাসে গিয়ে 3 তালাক দিয়ে দিলেন, ব্যাস এইটাই হলো শরীয়তের বৈধ পন্থায় তালাক দেওয়া। তৃতীয় তালাক দেওয়ার পরে আপনি আর নেবেন না, আর ওই স্ত্রী আপনার ঘর করবে না। আর আমাদের সমাজে কি হয়, হুট করে মাথা গরম, হ্যাঁ, আমরা বেশিরভাগ সব আপনার কি কয়, মুখে আপনার হয় পান থাকে, না হলে গুটকা থাকে, না হলে মুসাফির, না হলে তেরঙ্গা, না হলে তুলসী, কিছু না কিছু আছে, হ্যাঁ। আর এদিকে সঙ্গে বড় আইফোন বা 5G সেট। তারপরে দেখা গেল বাজার থেকে বাড়ি আসলো, মাথা গরম, ব্যাস হঠাৎ করে 1 2 3 দিয়ে বসে থাকলো। একেবারে 3 মেরে দিল, 1 2ও বলি নেই, তোরে এই 3 দিয়ে দিলাম, ব্যাস। এরপরে যখন মাথা ঠান্ডা হয়েছে, হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। সে মাথা একটু গরম ছিল, একজনের কাছে বাজারে টাকা পেতাম, সে শালা টাকা দেয়নি, তা কি করবো, ওই বাড়ি এসে সব রাগ ওই বিবির উপরে দিয়ে দিছি। এখন 3টে বাচ্চা কাচ্চা, কি হবে হুজুর, একটা ব্যবস্থা করে দেন। আপনি ইমাম সাহেব, আপনি মাওলানা, আমাদের এলাকার মুফতি সাহেব, একটা ব্যবস্থা করে দিন, যত টাকা লাগে দিতে রাজি আছি। মনে রাখুন, কিছু হুজুর আছে যারা 2000 টাকার জন্য ওই তালাকটারে হালকা করে এদিক সেদিক করে বললো, যাও ওই বিবিরে ঘর করা যাবে, তওবা টওবা করলেও ঠিক হয়ে যাবে। যে এই ফতোয়া দেবে, আমার ভাইজানেরা, তার নিজের বিবি তালাক হয়ে যাবে। 3 তালাক যে দিয়ে দিয়েছে, সে মাতাল অবস্থায় যদি দেয়, ফতোয়ায় স্বামীতে এসছে, হ্যাঁ, ফতোয়ায় আমিনিয়া, সিদ্দিকিয়া, ফতোয়ায় আলমগীরির সব ফতোয়া, আমার ভাইজানেরা হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি 3 তালাক 3 শব্দ উচ্চারণ করে, তাহলে আর লেওয়ার লাইন নেই। কি করা যাবে? ওকে আর নেওয়াই যাবে না। কিভাবে নিতে? যদি নিতেই হয় তাহলে অন্য আরেক জায়গায় বিবাহ দিতে হবে পুরুষের সঙ্গে। এরপরে সে তুহুরে যখন থাকবে, এরপরে সে স্বইচ্ছায় যদি তাকে ছেড়ে দেয়,
আর এই স্বামী আবার সে বিবাহ করে নিতে পারে পরিপূর্ণ মোহরানা আদায় করে। এটা হলো শরীয়তের সিস্টেম। আর এ জামানায় অনেকেই তালাক দেয় রাগের মাথায়, আবার ঠিকঠাক না করে ওই বউ নিয়ে ঘর সংসার করে, আর ওই স্ত্রীর গর্ভে যে সব সন্তানাদি হবে আল্লাহর কসম একটাও ঠিকঠাক হবে বলে মনে হয় না, কারণ স্ত্রীটাই তো বৈধ নয়। তাই কবুল বললে যখন আপনার অপরিচিত নারী আপনার বিবি হয়ে গেল, আর তালাক বললে সে আর থাকবে না। তবে মনে রাখুন, এই তালাক শব্দ উচ্চারণ করবেন না সহজে। যদি করতেই হয় তাহলে একটা আমি আপনাদের হিকমত শিখিয়ে দিচ্ছি। মাথা যদি বিরাট গরমই হয় তাহলে আপনি বলবেন, বিবিরে আমি তোমারে তালাক দিলাম ইনশাআল্লাহ 3 তালাক, আমি তোমারে 10 তালাক দিলাম ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ শব্দটা যদি তালাকের সঙ্গে আপনি জুড়ে দেন তাহলে ওই বিবিটারে নেওয়া যাবে। ইনশাআল্লাহ শব্দের সঙ্গে 1000 তালাক দিলেও 1 তালাকও পড়বে না। কি বুঝলেন? একটা সিস্টেম শিখিয়ে দিলাম আমার ভাইজানেরা। এই তালাক দেওয়ার যদি ইচ্ছাই হবে তাহলে ইনশাআল্লাহ এটা বলবেন। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায় তুমি তালাক। আচ্ছা, আল্লাহ চাইবে যে আপনার স্ত্রীটা তালাক হোক? জোরে বলেন। সে বেচারা 3টে মেয়ের মা, 3টে ছেলে মেয়ের মা, সে বেচারা কত কষ্ট করে আপনার সংসারটা আগলে ধরেছে, আর আপনি রাগের মাথায় তার এই সর্বনাশটা করে দিলেন। সে এখন যাবে কোথায় 3টে বাচ্চাকে ছেড়ে? যদি রাগই হয় তাহলে ইনশাআল্লাহ শব্দটা যোগ করে দেবেন, তাহলে আল্লাহ হেফাজত করবে। ও আলেম ওলামারা ব্যবস্থা করে দেবে, যা অসুবিধা নেই ওই বিবিলি আবার ঘর করা যাবে। কি বুঝলেন? আর ইনশাআল্লাহ ছাড়া যদি দেন তাহলে বিপদ যা হবে সে আর যা বললাম তাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কুকুর বলল আমি আল্লাহর ওলিকে আমার ভাষায় বলতে চাই, না না না, ভিক্ষা করো না, মানুষের কাছে হাত পেতো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আমার আল্লাহ পাক যা তোমায় দেবে এতে তুমি নিয়ে শেষ করতে পারবে না। আল্লাহর ওলি বললেন, তাহলে মানুষজন যখন কাঠকুটো এক জায়গায় জোগাড় করে রাখে তখন তুই কেন ঠ্যাং উঁচু করে পেশাব করিস? কারণ কুকুর যখন সাবালক হয়ে যায় ও তখন আর বসে পেশাব করবে না, পা তুলবেই তুলবে। হ্যাঁ, তো কুকুর বলছে আসলে আমি জমিনে পেশাব কেন করি না সাবালক হয়ে যাওয়ার পরে? এ কারণেই করিনি, ছোটবেলায় না বুঝে করে ফেলেছি, সাবালক হওয়ার পরে আর করি না। তার কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকুল্লা আরদুন মাসজিদুন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য এই গোটা জমিনটাকে মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওয়াজ করতে করতে যদি এখন ফজরের টাইম হয়ে যায়, এখানে যদি নামাজ পড়া হয় কিবলামুখী হয়ে, আপনার নামাজটা আদায় হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আপনি মাঠে কাজ করছিলেন, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, আপনি যদি মাঠের পানিতে ওযু বানিয়ে ওই জায়গায় নামাজ আদায় করে নেন, ওই মাঠে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, ছাদের মাথায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছা করে জামাত কাজা করা যাবে না। বাড়িতে নামাজ পড়লে, মাঠে ময়দানে নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহ পাক তার থেকে 27 গুণ বেশি সওয়াব দান করে দেবে। ও জওয়ানেরা, কুকুর বলল এ জমিন আল্লাহর মসজিদ, তাই আমি সাবালক হওয়ার পর এই জমিনে আর পেশাব করে না, পাক করি না, কারণ কত আল্লাহর বান্দারা সেজদা দেবে, এ কারণে আমি উঁচু জায়গায় পেশাব করি, ওই পেশাব যেন গড়িয়ে নিচে না আসে। আল্লাহর ওলি বললেন, তুই ঠিক বলেছিস। তাহলে রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন ডাকাডাকি কেন করিস? কুকুর বলল, আল্লাহ পাক রাতের শেষ অংশে তিনি প্রথম আসমানে চলে আসেন, বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, এ আমার গুনাহগার বান্দা বান্দিরা, এ আমার অভাবগ্রস্ত বান্দা বান্দিরা, কে আছো বিপদে, কে আছো মুসিবতে, কে আছো দেনার মধ্যে ডুবে, কে ভালো জায়গায় মেয়ে বিয়ে দিতে পারছো না, আমি আল্লাহ পাক আমি প্রথম আসমানে নেমে এসেছি, আর আমার কাছে তোমরা নামাজ আদায় করে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের মোনাজাতকে কবুল করে
নেব। সবাই যখন ঘুমায় নাক ডাকিয়ে, কিছু আল্লাহর বান্দা যারা তাহাজ্জুদের জন্য ওযু বানায়, নতুন জামা পরে আর সুগন্ধি লাগিয়ে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির নামাজের মোনাজাত কবুল করে নিয়ে জীবনের সব পেরেশানিকে দূর করে দেন। আমি কুকুর ওই ওদেরকে ডেকে ডেকে বলে, ঘুমাস না, ওঠ, না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চা, কিন্তু বান্দারা আমার কথা শোনে না, তাই আমার এই আওয়াজ তাদের কাছে বিরক্তিকর মনে হয়। আল্লাহর ওলি বলল, তুই ঠিক বলেছিস, সত্যি আল্লাহ তোকে এত ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তা, নবীজির সুন্নাতের তরিকাতের রাস্তায় আল্লাহ আমাদের সবাইকে যেন চলায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই দুনিয়ার জমিনে মুসলমান আমাদের প্রকৃত পক্ষে হতে হবে। আর মুসলমান হয়ে যারা ইন্তেকাল করবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান আর জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এই জন্য ঈমান হলো আমাদের জীবনের সবথেকে মূল বিষয়। আর বুখারী শরীফের যিনি মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিস বা আল জুফি, তিনি তার কিতাব লিখেছেন আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যেটাকে আমরা ছোট করে বুখারী শরীফ বলি। তিনি এই বুখারী শরীফে প্রথম বাব এনেছেন কিতাবুল ঈমান নামক বাব। কারণ আমাদের ঈমান যদি ঠিক থাকে তাহলে আমালগুলি আমাদের কাজে দেবে, আর ঈমান যদি আমাদের গোলমাল হয় আমাল কোনো কাজে দেবে বলে মনে হয়। এজন্য সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা, ঈমান হলো একটা ভাঁড়ের মতো আর আমাল হলো পানির মতো।
তো ঈমান নামক ভার যদি গন্ডগোল হয় তাহলে আমল নামক পানি এটা থাকতে পারে না। এই জন্য বুখারী শরীফ দুটো ভাগে বিভক্ত, একটা হলো বুখারী আউয়াল আর একটা বুখারী সানি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যেটা এনেছেন এটা হলো কিতাবুল ঈমান। তিনি হাদিস এনেছেন, তিনি বললেন যাকাত তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। ঈমানের স্বাদ আছে না নাই? এই যে জলসার শেষে খিচুড়ি দেবে, স্বাদ আছে না নাই? বিরিয়ানির স্বাদ আছে, বেগুন ইলিশের স্বাদ আছে। ও আমার ভাইজানেরা, মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে তার স্বাদ আছে। সব খাবারে যেমন স্বাদ আছে, ঈমানেরও স্বাদ আছে না নাই? আছে। নবীজি বলেছেন ঈমানের স্বাদ আছে, তবে ঈমানের স্বাদ কারা পেল? তারা পেল যাকাত তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। যে ব্যক্তি ঈমানের স্বাদ পেল, কোন লোকটা স্বাদ পেল? যাকাত তুআমাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে গেল, ধর্মকে ইসলাম হিসাবে পেয়ে গেল, নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর ওই ব্যক্তিটা, ওই উম্মতটা যদি সন্তুষ্টি গ্রহণ করে, রাজি আর খুশি হয়ে যায়, যাকাত তুআম, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পেয়ে গেল। আল্লাহ আমার রব, দ্বীন হলো আমার ধর্ম, ইসলাম হলো আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী, এটা পেয়ে আমি খুশি হয়ে গেলাম, এটা পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এটা পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাকের নবী বললেন ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পেয়ে গেল। আর ঈমানের স্বাদ পাওয়ার পর আমাদের জীবনের আমলগুলি করতে আরো বেশি মনোযোগ লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর নেক বান্দা ছিলেন। বুখারী শরীফের একটি হাদিস লেখার আগে আল্লাহর নবীর মাজারে আতাহারটা তিনি জিয়ারত করতেন। এরপরে নবীজির সঙ্গে তানার দিদার হতো। আল্লাহর নবী বলতেন, ও বাবা আবু আব্দুল্লাহ, যে হাদিস তোমার কাছে এসেছে এটা আমি নবীজি আমি বললাম, এই হাদিসটা তুমি তোমার কিতাবে লেখো। শিওর হয়ে যাওয়ার পর তখনই তানার কিতাবে নবীজির একটি হাদিস তিনি লিখতেন। কারণ আল্লাহর নবী শুনিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে কোনো কিছু রচনা করলো আর আমার হাদিস বলে তারা চালিয়ে দিল, ওই ব্যক্তিটা তার ঠিকানা জানো মাকআদাহু মিনান নার, আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে করে নিল। ইমামে আযম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারপরে 6 লক্ষ হাদিসের ভিতর থেকে ছানবিন করে আর বুঝে বুঝে নবীজির থেকে সংবাদ পাওয়ার পর বুখারী শরীফের ভিতরে ৭,২৭৫টা হাদিস তিনি কিতাবে লিখেছেন। জোরে বলুন। এই কষ্ট করতে তার 16 বছরের মতো টাইম লেগেছিল। কারণ ইমাম বুখারী একদিন স্বপ্ন দেখলেন যে নবীজির গায়ে মশা মাছি বসছে। নাউজুবিল্লাহ। ভাই, নবীজির গায়ে মশা মাছি বসে? কিন্তু হুজুর স্বপ্ন দেখেছেন। স্বপ্ন এটার ব্যাখ্যা হয় আরেক রকম। স্বপ্ন দেখে এক, আর যারা তাবির করে তার ব্যাখ্যা হয় আরেক রকম। কারণ স্বপ্নের ব্যাখ্যা সবাই করতে পারে না। স্বপ্নের ব্যাখ্যা সবথেকে ভালো করতেন আমাদের নবীজি, তারপরে করতেন ইউসুফ আলাইহিস সালাম, তারপরে করতেন সুলাইমান নবী। আমার ভাইজানেরা, এই স্বপ্নগুলি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো স্বপ্ন। নবীজি বললেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত, ক্বালু আমাল মুবাশশিরাত, ক্বালা রুইয়াস সালিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা আপনি বুখারী শরীফে কিতাবুর রুইয়া নামক বাবের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুওয়াতের আর কোনো কিছু অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, কিন্তু মুবাশশিরাত বলে একটা জিনিস
জিনিস অবশিষ্ট রয়েছে। সাহাবীরা বললেন ক্বালু আমাল মুবাশশিরাত, হুজুর সেই মুবাশশিরাত কি? আল্লাহর নবী বললেন ক্বালা রুইয়া সালিহা, ওই মুবাশশিরাত হলো ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। এ কারণে নবীজি জানিয়ে দিলেন কোন মুমিনের ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ও নবীর উম্মত উম্মতানিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নটা দেখার পর তানার ওস্তাদ হুজুরের কাছে চলে গেলেন। ওস্তাদ হুজুর বলেছিলেন, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ নবী যে কথাটা বলেন নাই ওটা কিছু মানুষেরা নিজের কথা বানোয়াট কথা নবীর নামে বলে চালিয়ে দেয়। এমন একটা কিতাব তুমি লিখবে, ওই কিতাবের ভিতরে নবীজি সহিহ হাদিস বর্ণনা করে আর উম্মতের কাছে তুমি উপহার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক দূর পর্যন্ত ভ্রমণ করলেন আর মদিনা শরীফ থেকে সিরিয়ায় গেলেন একজনের কাছে হাদিস আছে এটা নেওয়ার জন্য। এত বিরাট রাস্তা, 15 দিন 20 দিন ধরে তিনি পায়ে হেঁটে গেলেন আর জানার কাছ থেকে হাদিস নেবেন। ওখানে যাওয়ার পর দেখতে পেলেন আল্লাহর ওই বান্দা একটা ছাগলকে ডাকছেন আর জামার মধ্যে কিছু আপনার ছোলা নিয়েছেন। এভাবে ছাগলকে দেখাচ্ছে আয় আয়, ছাগল আসছে ভাবছে আমায় খেতে দেবে, কিন্তু না না না, ছাগলটা বকরিটা যখন কাছে চলে আসলো ওই ব্যক্তিটা ওই বকরির গলাটা ধরে পাকড়াও করে নিল। আসলে তানার কাছে কোনো খাবার ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 15-20 দিনের রাস্তা অতিক্রম করলেন একটি হাদিস নেওয়ার জন্য। এমন চিত্র দেখে ওনার থেকে হাদিস আর নিলেন না। উনি চিন্তা করলেন যে ব্যক্তি একটা ছাগলকে লোভ দেখিয়ে তাকে ধরতে পারে, আমার নবীজির নামে মিথ্যা কোনো কথা অতিরিক্ত তার জবান দিয়ে বার হতে পারে। ওনার কাছ থেকে হাদিস না নিয়ে উনি আবার মদিনা জমিনে চলে আসলেন। ও নবীর উম্মতেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবনে কোনোদিন মিথ্যা কথা তিনি বলেন নাই। জোরে বলুন, মিথ্যা বলেন নাই। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার জবানে কোনোদিন মিথ্যা বার হয়নি। এমনি মুজাদ্দিদ হননি, সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর তিনি এমনি হননি। জবান যখন কথা বলতেন এই জবানের ভিতরে তানার সুন্দর ঈমানি লাগাম থাকতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেফায়েশ কথা তানার জবানে বার হতো না। আল্লাহর ওলিরা যে কথাগুলি বলেন একদম হীরের থেকে আরো বেশি দামি কথা ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর জীবনীতে এসে হুজুর 1 তারিখে নৌকা যোগে ভ্রমণ করছেন, নৌকা যোগে করে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। এখন এই ট্রেনে বা নৌকা করে যখন একটু লম্বা রাস্তা যাওয়া হয়, পাশে যে লোকটা বসে তার সঙ্গে একটু খাতির খাতরা হয় কি হয় না? হয়। ভাই কোথায় বাড়ি তোমার? কোথায় যাবে? কোথায় যাবেন ভাই? কোথায় বাড়ি? কি করো? এরকম 2-4টে কথা হয়, কারণ পাশের লোকটার সঙ্গে একটু কথা বললে টাইমটা তাড়াতাড়ি চলে যায়। এখন তো ইয়াং ছেলেপুলেরা কথা বলা বন্ধ করে দিয়েছে। তারা যখন এক জায়গায় থাকে রাতের বেলা পোলের মাথায় বা রাস্তার ধারে দেখবেন সবার হাতে একটা করে ফোন, কেউ কারোর সঙ্গে কোনো রিলেশন যোগাযোগ নেই, সবাই মাথায় হ্যাট করে ফোনে ব্যস্ত। কথা ঠিক কিনা? বাড়িতে যাবেন সেখানে দেখবেন স্বামী একটা ফোন, স্ত্রী আর একটা ফোন, কোচিও আর একটা ফোন নিয়ে 3জন 3টে ফোন নিয়ে দেখছে। বাপ মা সন্তান কারোর সঙ্গে কারোর কথা নেই। মানে সমাজ একদম রসাতলে গেছে। একটু বলবে কোচি এই নামাজের পরে এইরকম মোনাজাত করতে হয়, ঘুমানোর আগে এই দোয়া, ওসব শেখানোর দরকার নেই। ওসব মাদ্রাসার হুজুর শেখাবে, মক্তবের হুজুর শেখাবে। বাড়ি এসে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ফোন। কথা ঠিক কিনা? এই ফোন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে, ধরে নিয়েছে, আমাদের মেন্টাল গুলো হ্যাম্পার করে দিয়েছে এই বড় বড় ফোন। এটা বিরাট বড় একটা ক্ষতি। এই যে ফেসবুক যে আবিষ্কার করেছে আপনার জুকারবার্গ, সে বলছে আগামী 20 বছর পর গোটা সমাজ সব মূর্খ হবে, কারণ এই ফোনের দৌলতে। কিসের দৌলতে? ফোনের দৌলতে। আর ফোন এমন একটা জিনিস, ফোন ছাড়া চলেই না আমাদের।
হ্যাঁ, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক। ওদিকে আপনি এসআইআর এর জন্য 2002 লিস্ট তুলবেন, সেও ফোনে পাওয়া যাবে। আপনার নাম উঠেছে কিনা এসআইআর এ, সেখানে ওই ফোনে দেখবেন। আপনার স্কুল থেকে ফোন করবে বাচ্চার জন্য, সেটাও ওই ফোন নাম্বার চাইবে। ফোন ছাড়া চলবেই না। কি ব্যাংকের মেসেজ, টাকা ঢুকলো না কে তুললো, সব ফোন ছাড়া সমাজ অচল, চলবে না। তবে হ্যাঁ, ফোনটা একটা লিমিট ধরে ব্যবহার করতে হবে। আনলিমিটেড ব্যবহার করলে হবে না, ফোন আপনার নামাজ খেয়ে নেবে। मोबाइल आया तो मुलाकात गया, ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, टीवी आया तो नींद गया, मोबाइल आया तो मुलाकात गया, बैंक आया तो बरकत गया, रिवायत आया तो सुन्नत गया, लालच आया तो सुकून गया और दौलत आया तो मोहब्बत चल गया। কথা ঠিক কি না? বিয়ে হয় ছেলে মেয়ের, দেখে দেখে গ্রামের বড় লোকগুলোকে দাওয়াত দেয়, প্রেজেন্টেশন বেশি ভালো পাওয়া যাবে। হ্যাঁ, আর ওই লোকটাই যখন মরে যায় গরিবদের বাদ দিয়ে দেয়, আর যাদেরকে বাদ দিয়েছিল লোকটা যখন মারা গেল, গরিব মানুষগুলোই কোদাল শাবল দা কাঁধে করে নিয়ে তার কবর করতে যাচ্ছে। কথা ঠিক কি না? ছেলের বিয়ের আগে বেই সাহেবের বলছে, আমি কারে বাদ দেবো বেই মশাই, আমার সারা গ্রাম কুটুম, কারে বাদ দেবো? বেচারা বেই গরিব মানুষ, ছেলের বিয়ে দিচ্ছে পুরো সারা গ্রামের লোক নিয়ে। আর সেই বেই সাহেবের বাড়ি মানে বৌমার বাপের বাড়ি গিয়ে বেইর টাকায় ভালো করে খেয়ে বাড়ি চলে আসছে। এরপরে ভালো করে তো খেয়েছে, হদ্দ খাওয়া, কারণ পরের বাড়ির খাওয়া মানে একটু দুটো চেপেই খায়। কথা ঠিক কিনা? বিয়ে বাড়ি গিয়ে বলে, ভাই আমি 50টা মিষ্টি খাওয়ালো, কি দুটো দিচ্ছ? অথচ সেই লোকটা কিনে খায় না। কথা ঠিক কিনা? তো ফ্রি মাল খেতে এমনি ভালো লাগে। তো এখন এত খাওয়া খেয়েছে, দুদিন পরে একদম শুরু হয়ে গেছে। তো এমন শুরু হয়েছে যে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। নতুন বেই, আর বেই সাহেবের দেখতে গিয়েছে হসপিটালে। তো গিয়ে দেখে বেই বেচারা সেই বড় প্যাম্পাস পরে আছে, আর সব একেবারে অবস্থা খুব খারাপ। তো ওই নতুন বেই বলছে, বেই সাহেব দুদিন আগে তুমি আমার বাড়ি গেলে আর বললে সারা গ্রাম কুটুম, সব সারা গ্রামের লোক নিয়ে খাওয়ালে, তা তোমার তো দেখতে আসছে না কেউ গ্রামের লোক। তো তখন গাল দিয়ে বলছে, ওরা সব খাওয়ার বেলায় আছে আর আমার বিপদের বেলায় নেই। তার মানে গ্রামের লোক দাওয়াত দিয়ে বেই সাহেবের টাকায় খাওয়ানো যায়, কি এটা সহজ মনে হয়? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, রাগ করবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এ দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদের শরীয়তের মানদণ্ডের উপরে, মাপকাঠির উপরে চলার জন্য বললেন। শরীয়তের বেখালাপ চললে পরে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করা লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইজানেরা, উনি একজনের সঙ্গে নৌকাতে ভ্রমণ করছেন। পাশের জন জিজ্ঞেস করলেন, ও ইমাম বুখারী, কোন জায়গায় আপনি যাবেন? হুজুর বললেন, আমি নিশাপুর থেকে সামারকান্দে যাব। বলল, ইমাম বুখারী, এত লম্বা রাস্তা আপনি যাবেন, আপনার কাছে কত টাকা আছে? ভাই কিছু কথা লোকের বলা যায় না, সেটা হচ্ছে আপনার কাছে কত টাকা আছে বলা যায়? হ্যাঁ, বললেই যদি জেনে যায় যে আপনি মোটামুটি 5 লাখ টাকা আপনার বাড়ি সব সময় থাকে, তো এসেই আপনার কাছে টাকা ধার চাই, ভাই খুব বিপদে পড়িস, 50,000 টাকা দাম আমি দোবানি পরে। কথা ঠিক কিনা? আপনার বাড়ি কত টাকা আছে এটা মানুষকে বলা যাবে না, নিজের স্ত্রীকেও নয়। স্ত্রী যদি জানে আপনার টাকার খবর, ও টাকা বেশি দিন থাকবে বলে মনে হয় না। আর একটা হলো, নিজের বিবির কাছে জীবনে অন্য মেয়ের সুনাম করবেন না, তাহলে রান্না ভাত ও আর খাওয়া হবে না, ও ভাত কোথায় যাবে তা ঠিক নেই। কথা ঠিক কিনা? আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে ওই লোকটা জিজ্ঞেস করলো যে, হুজুর আপনার কাছে কত টাকা আছে? হুজুরের মনে পড়ে গেল আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা বলা থেকে তোমরা বেঁচে থাকো। নবী আমার হাদিসে জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা যখন মিথ্যা বলে জবানে, তার মিথ্যার দুর্গন্ধে কাঁধের 2 জন ফেরেশতা এনারা 2 মাইল দূরে চলে যায়। কারণ আমরা একা নই, আল্লাহ পাক আমাদের সঙ্গে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিলেন।
করলেন। আমরা নামাজে সালাম ফেরানোর সময় বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সালামটা পাশের মুসল্লিকে নয়, কারণ আজ পর্যন্ত নামাজে যে মুসল্লিকে আপনি সালাম দিলেন ওরা কি জীবনে ওয়ালাইকুম আসসালাম বলেছে? না না না, কোন মুসল্লি বলেনি ওয়ালাইকুম আসসালাম, কারণ সব মুসল্লি জানে আমি ইমামকে সালাম দিলাম না, মুয়াজ্জিনকে দিলাম না, আমার পাশে বসা মুসল্লিকে সালাম দিলাম না, এ সালাম দিলাম আমার নেকি আর গুনাহগুলি লেখার ওই দুইজন ফারিস্তাকে। ও আমার ভাইজানেরা, এই ফারিস্তা দুইজন আমাদের মিথ্যা কথা বলার দুর্গন্ধ তারা পেয়ে যায়, মিথ্যা দুর্গন্ধে 2 মাইল তারা দূরে চলে যায়। ও আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় হক কথা সত্যি কথা বলে দিলেন। আল্লাহর বান্দা, আমার কাছে 1000 দিরহাম টাকা আছে, জোরে বলুন 1000 দিরহাম। হুজুর গরিব ছিলেন না, ইমাম বুখারী বড়লোক ঘরের ছেলে। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই বলে দিয়েছেন 1000 দিরহাম, টাকাটা কি কম? আমার দেশের 1 লাখ টাকা নিয়ে যদি আপনি আরবে ভাঙান সৌদিতে, তো আপনাকে দেবে ওখানকার দেশের মাত্র 4000 রিয়েল। কত দেবে? 4000 রিয়েল। মানে আমাদের দেশের 25 টাকা দিলে ওদের দেশের 1 টাকা দেবে। সৌদি গভর্নমেন্ট আপনাকে দেবে 50,000 টাকা। আমি ওমরাতে গিয়ে ভাঙালাম, আমার দিল 2000 রিয়েল। কি বললেন? 2000। অনেকে ভাবছে 50,000 টাকা দিলে আমার 2000 টাকা দিলে তো টাকা ভাঙাবোই না, টাকা বাড়ি নিয়ে যাবো। কিন্তু কিছু করার নেই, ওখানে এরকম দাম টাকার। যে ওমরাতে গিয়ে আপনারা জানলেন হায়দ্রাবাদের বেশিরভাগ মানুষ ছিল ওই বাসে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছিল, একটা ট্যাঙ্কারের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়ে একই পরিবারের 18 জন মারা গেছে। টোটাল পরিবারের প্রায় আপনার টোটালি বাসের প্রায় 45 জন মানুষ যারা ইন্তেকাল করলেন, দুর্ঘটনার কবলে পড়ে তারা ইন্তেকাল করেছেন। তবে নবীজি বলেছেন যে মান মাতা ফিল উমরা ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি উমরা বা হজের মধ্যে থেকে ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যু দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শুনিয়েছেন মান মাতা ফি তালাবিল ইলমি ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি ইলম অর্জন করার সময় ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যু দেয়। যে ব্যক্তি দেওয়াল চাপা পড়ে, আগুনে পুড়ে, পানিতে ডুবে, আর যে মহিলা বাচ্চা হতে গিয়ে ডেলিভারির সময় ইন্তেকাল করে আল্লাহ তাকে শহীদি মৃত্যু দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমাম বুখারীর পাশের লোকটা চিন্তা করছে 1000 দিরহাম মানে অনেক টাকা, এই টাকা যে কোনো প্রকারে হুজুরের থেকে নিতেই হবে। কি করে নেবে? মানে পকেট মেরে নেবে, ছিনতাই করে নেবে, গোপনে গোপনে নিয়ে নেবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি বললেন আমার কাছে আছে 1000 দিরহাম, এই কথাটা শোনার পর ওই বদমাশ লোকটার মনের ভিতরের মতলব হুজুর বুঝতে পারলেন। এ ছলে বলে কলে কৌশলে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিতে চায়। হুজুর খুব সংগোপনে সিক্রেট ভাবে এ টাকাটা নিজের কাছে তিনি রেখে দিলেন। রাত হয়ে গেল, নৌকাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, হুজুরের পাশে থাকা ওই মানুষটা না ঘুমিয়ে রাতের বেলা হুজুরের ব্যাগগুলি চেক করে পেল না, হুজুরের গায়ে হাত দিতে সাহস পায় না। আশপাশে যতটা দেখা দেখলো, কিন্তু সারা রাত ওর ঘুম হলো না। হুজুরের ব্যাগ জামা তাল্লাশি করেও 1000 দিরহাম বার করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা বদমাইশ হয় তারা নানান রকম নাটক বা ফোন দিয়ে আটতে পারে। সকাল হলো, এর মন খারাপ যে 1000 দিরহাম ইমাম বুখারীর কাছে টাকাটা আমি বের করতে পারলাম না, বিরাট মনটা ছটফট করছে। চিন্তা করলো শয়তান তো বুদ্ধি দিয়ে দিয়েছে যে এক কাজ করো, আমি বলবো সকালবেলা যে আমার 1000 দিরহাম ছিল, টাকাটা আমার কে চুরি করে নিয়েছে। যেমন বুদ্ধি তেমন কাজ। সকালবেলা সবাই ফজরের নামাজ পড়ে নৌকাতে শান্তভাবে যাচ্ছে, হঠাৎ করে সেই লোকটা হাঁকাচেল্লা করে শুরু করলো। নৌকার লোক বলছে কি হলো? বললো আর বলো না, আমার সর্বনাশ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম, আমি মরে যাবো, এবার আমার উপায় কি, আমায় বাঁচাও। বিরাট ড্রামা নাটক করতে লাগলো।
নৌকার মানুষেরা বলল, আল্লাহর বান্দা, এত কান্নাকাটি করার প্রয়োজন নাই, এত পেরেশানি নেওয়ার প্রয়োজন নাই, একবার বলো তোমার কি হয়েছে। ওই মানুষটা বলল, আমার কাছে 1000 দিরহাম ছিল, ওই টাকাটাকে চুরি করে নিয়েছে, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি ফকির হয়ে গেলাম, এ কারণে আমার এত চিন্তা টেনশন। নৌকার ভিতরে যারা জ্ঞানী লোক ছিল তারা বলল, চিন্তার কোনো কারণ নাই, এটা বাস নয়, ট্রেন নয়, কেউ প্ল্যাটফর্মে স্টেশনে নেমে চলে যাবে, কোনো চিন্তা নাই, যারা আছে সবাই নৌকাতে আছে, সবার ব্যাগ চেক করে নিয়ে তোমার হারিয়ে যাওয়া টাকাটা ফেরত দেওয়া হবে। চোর তখন চিন্তা করছে, যাক ওষুধে ভালো কাজ হয়েছে। এইবারে সে বসে আছে এক জায়গায়, আর নৌকাতে যারা একটু গণ্যমান্য ব্যক্তি তারা সবার পকেট ব্যাগটা চেক করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ, লোকটা তো ভারী বদমাইশ লোক, সাংঘাতিক বদমাইশ, টাকা সারা রাত ধরে নেওয়ার চেষ্টা করেছে, পারিনি বলে সকালবেলা এই ফন্দি। হুজুর চিন্তা করলেন, আমি 16 বছর ধরে নবীজির রওজায়ে আতহারের পাশে বসে আমি বুখারী শরীফ নামক কিতাব লিখেছি, আমার গ্রহণযোগ্যতা আছে সমাজে। এখন সত্যি সত্যি আমার কাছে 1000 দিরহাম আছে, এটা আমারই টাকা, আর ওই বেটা নিজের টাকা বলে এরকম একটা অবস্থা। সুতরাং সবার ব্যাগ তালাশ করতে করতে যদি আমি ইমাম বুখারী আমার কাছে টাকাটা পেয়ে যাই, আর ওজা বাটপার বদমাইশ ও বলবে এটা আমারই টাকা, আর আমারে তখন দোষী সাব্যস্ত করবে, আর দোষী সাব্যস্ত আমি হয়ে গেলে খালি আমি ইমাম বুখারী আমার একা ইজ্জত যাবে না, ওই 16 বছর ধরে নবীজির রওজার পাশে বসে বসে বুখারী শরীফ লেখা এটাও আর মানুষ গ্রহণ করবে না। মানুষ বলবে, ইমাম বুখারী তিনি তো চোর ছিল, নৌকাতে একজনের 1000 দিরহাম চুরি করেছিল, তা সেই লোকের হাদিস নেওয়া যাবে? তাহলে হুজুরের সম্মানও যাবে, আর বুখারী শরীফের ইজ্জতও নষ্ট হবে। আবার ভাইজানেরা, আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হিকমত খাটিয়ে চিন্তা করলেন, না না না, আমাকে এই জায়গায় বাঁচার জন্য আমাকে যে কোন একটা রাস্তা অবলম্বন করতে হবে। হয় আমাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, নবীজির হাদিস আমায় ভালোবাসতে হবে, আর তা না হলে আমার টাকায় ভালোবাসতে হবে। না না না, এই টাকায় আমি ভালোবাসবো না, বরঞ্চ নবীজির হাদিস আমি ভালোবাসি, মহাব্বত করি। আল্লাহ পাক আমায় আবারও টাকা দিয়ে দেবেন। 1000 দিরহামটা আমার ভাইজানেরা যে ব্যাগের মধ্যে ছিল, হুজুর সঙ্গোপনে ব্যাগটা বার করে নিয়ে সবার অজান্তে টাকাটা নৌকার উপর থেকে ওই নদীর মধ্যে ছেড়ে দিয়েছিলেন। আর টাকাটা কয়েন থাকার জন্য 1000 দিরহাম ভারী টাকা এটা নদীর পানির মধ্যে চলে গেল। ও নবীর উম্মতেরা, এক এক করে সবার ব্যাগ চেক করা হলো, কারোর কাছে টাকা পাওয়া গেল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছেও যাওয়া হলো। এ সময় ওই বদমাইশ লোকটা বলল, এই হুজুরকে বেশি করে চেক করো, হুজুরের কাছে পাওয়া যেতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানার ব্যাগ জামা সবকিছু দিয়ে দিলেন। না না না, গোটা এলাকা গোটা জামা ব্যাগ চেক করে কোন জায়গায় 1000 দিরহাম পাওয়া গেল না। এখন নৌকার ভিতরে কিছু বুদ্ধিজীবী লোক ছিল, তারা বলল, দেখ আমরা তো বেশ আরামের সঙ্গে নিজেদের ভিতর একটা ভালো সম্পর্ক রেখে চলছিলাম, আর এই লোকটা হঠাৎ এমন একটা কথা বললো, আমাদের ভিতর সবার সন্দেহ ঢুকে গেল। আচ্ছা বলুন, এই যে এটা উত্তর বরুণ তো নাকি? এখন উত্তর বরুণ এখানে জলসা হচ্ছে, আপনারা অনেকে এখানে এসেছেন। এখন মাঝখান থেকে হঠাৎ যদি একটা লোক বলে, হুজুর দাঁড়ান, কি সে আমার একটা ফোন ছিল পকেটে রেখেছিলাম, ফোনটা না কে চুরি করে নিয়েছে, যে ফোনটা আর পাচ্ছি না। আচ্ছা যদি এই লোকটা বলে, তাহলে এই মজলিসে সবার মনটা ছোট হবে কি হবে না? হ্যাঁ, আমি ভাববো তাই তো, জলসা করতে জলসা শুনতে এসছে, ফোনও চুরি করতে এসছে এখানে, সর্বনাশ, তাহলে এর মধ্যে কেউ না কেউ চোর ঢুকে গেছে। এখন ওর পাশে যে বসে আছে সে ভাববে আমার এই সন্দেহ করছে না তো, সে কিন্তু লেয়নি, মনটা ছোট হবে কি হবে না? একটা বাড়িতে কিছু চুরি হলে যে চুরি করেনি তারও খারাপ লাগে, আর যে চুরি করেছে সে তো আরো বিন্দাস থাকে। আমার ভাইজানেরা, তো নৌকায় সবার মনটা খারাপ হয়ে গেল। তো কিছু লোক বলে, আছে বলতো তোমার কাছে যে 1000 দিরহাম ছিল, টাকাটা কোথায় রেখেছিলে?
এই টাকাটা কটা লোট ছিল, কটা কয়েন ছিল, টাকাটা কোথায় পেয়েছিলে, কোন কাজে নিয়ে যাচ্ছিলে, মানে পুরো যখন ইনভেস্টিগেশন করেছে, তদন্ত করছে, ও তখন আমতা করছে আর ঠিকঠাক জবাব দিতে পারেনি। লোক তখন বুঝে ফেলেছে আসলে এর কাছে টাকা পয়সা তেমন কিছু ছিল না, এ পরের টাকা দেখে নিজের টাকা বলে চালানোর জন্য এই ফোন দিয়ে এটেছে। কি হক জিনিস একদিন প্রকাশ হবেই হবে। কি যতই আপনি আগুন চাপা দেন, ও যাই চাপা দেন না কেন, ধোঁয়া একটু সময় বার হবেই হবে। ভাই ও যে জালিমাল পুরো বেরিয়ে গেল। লোকজন বলল তুমি এটা ঠিক করনি। এখন যাই হোক, ওরে ছোট বড় কথা বললো, ও চুপ মেরে গেল। এরপরে নৌকা যখন সামারকান্দে চলে গেল, সব যাত্রীরা নেমে গেল, ইমাম বুখারী হুজুর তিনিও নামলেন। আরে বদমায়েশ এই হুজুরের পেছন পেছন যাচ্ছে। খানিকটা দূর যাওয়ার পর মানুষ যখন যে যার মতো এলাকায় চলে গেল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন একা, ওই বদমায়েশ লোকটা বলল, হুজুর আপনি ইমাম বুখারী, আপনি তো মিথ্যা বলেন না। আপনি যখন বলেছিলেন আমার কাছে 1000 দিরহাম আছে, সত্যি সত্যি আপনার কাছে 1000 দিরহাম ছিল, কারণ মিথ্যা আপনি বলেন না। কিন্তু এত খুঁজলো নৌকার মানুষেরা, আপনার কাছে 1000 দিরহাম খুঁজে পাওয়া গেল না। হুজুর একবার বলুন ওই টাকাটা আপনি কি করলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ নালায়েক, এ বদমাইশ, যে অভিযোগ, যে দোষারোপ তুমি আমার উপরে দিতে যাচ্ছিলে, আমার আল্লাহ পাক তিনি আমায় হেফাজত করেছে। আমার 1000 দিরহাম আমার কাছে পাওয়া গেলে যে জোরালো দাবি করতে, তোমার মতো আমি বাচাল নই, তোমার মতো আমি এত জোরে জোরে কথা বলতে পারতাম না। সুতরাং আমি চোর বলে সাব্যস্ত হয়ে যেতাম। আমার নিজের টাকা বহন না করে আল্লাহ নবীর হাদিসের মহব্বতে, নবীজির মহব্বতে আমি আমার 1000 দিরহাম নদীর পানিতে ফেলে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চোর তখন মাথার হাত দিয়ে হচ্ছে সর্বনাশ, 1000 দিরহাম আপনি পানিতে ফেলে দিলেন। সে বিশাল ছটফট ছটফট করছে। হুজুর বলছে আমার টাকা আমি ফেললাম, তুমি ছটফট করছো কেন? কি বললেন? কথায় আছে দাতায় দান করে আর বখিলের কলিজা ফাটে। জি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, হাদিসের কিতাবের মহব্বতে নিজের 1000 মহব্বত, টাকার মহব্বত তিনি বিসর্জন দিয়েছেন। এই জন্যই তানার যখন মাজার দেয়া হলো, ইন্তেকালের পর হুজুর 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 256 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। হুজুরের যখন দাফন দেয়া হলো, আমার ভাইজানেরা, তানার কবরের মাটি থেকে এত সুঘ্রাণ বার হচ্ছে, আমার ভাইজানেরা, মানুষেরা দলে দলে এসে সব মাটি নিয়ে যাচ্ছে, পকেটে রেখে দিচ্ছে, একেবারে সুঘ্রাণ এলাকা পরিপূর্ণ। অনেকে বাড়ি রেখে দিচ্ছে, যেখানে রাখে না কেন হুজুরের কবরের মাটিটা। মাশাআল্লাহ, ভাইজান হুজুর আসছেন, একটু তাকবীর দেন, সবাই একটু দাঁড়িয়ে সম্মান জানান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান, আওলাদে মুজাদ্দিদু জামান, সম্মানীয় বড় ভাইজান হুজুর কিবলা, সম্মানীয় বড় ভাইজান হুজুর কিবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত।